রয়েছে দেখো চিফালি, মানে এটার মানে হচ্ছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো, লাস্ট এটা আমার ইউএসজি রিপোর্টে কিন্তু 31 সপ্তাহ এখানে দেখাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি। আর এখন কিন্তু আমি সন্ধ্যাবেলা ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কি বলতো, এখন মনে হলো যে তাড়াতাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমার মনটাও হালকা হবে এবং যারা নতুন রয়েছে, যারা নতুন মাদার হচ্ছে আর কি, নতুন যারা প্রেগনেন্সি হচ্ছে, তাদের অনেকটা হেল্প হতে পারে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ইউএসজি লাস্ট, মানে প্রেগনেন্সির লাস্ট ইউএসজি রিপোর্ট দেখে তুমি কিভাবে বুঝবে যে তোমার বাচ্চা কোন পজিশনে রয়েছে, সেটা কিভাবে বুঝবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার ডেলিভারি ডেট কেন পিছিয়ে দিয়েছে, বারবার আমাকে কেন যেতে হচ্ছে, সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মতো তোমরা এই ভুলটা কখনোই করো না, আমি যে ভুলটা করেছি আর কি, যার কারণে আমাকে এত হ্যারেস হতে হচ্ছে। আর কি বলবো, প্রেগনেন্সির একদম লাস্টে মানে শেষার দিকে চলে এসে এতটা, মানে 2 সপ্তাহ পর পর আমাকে জাস্ট দৌড়াতে হচ্ছে। তো কেন এরকম হচ্ছে আমি সেটা তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো আগে আমার ইউএসজি রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এরকমভাবে তো দেখতে পাবে না, তাই ভালো করে আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু আমার জাস্ট এই মাসেই, মানে জুন মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, দেখো জুন মাসের আমি 2 তারিখে করেছি, জাস্ট এই কিছুদিন হলো রিপোর্টটা, লাস্ট ইউএসজি রিপোর্ট। এখানে দেখো, আশা করি দেখতে পাচ্ছ, একটু জাস্ট প্রবলেম হবে হয়তো, আমি চেষ্টা করছি তোমাদের দেখানো। দেখো এখানে পজিশন রয়েছে দেখো চিফালি, মানে এটার মানে হচ্ছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো, লাস্ট এটা আমার ইউএসজি রিপোর্টে কিন্তু 31 সপ্তাহ এখানে দেখাচ্ছে। তো চিফালি মানে কি হচ্ছে, এটার মানে বাচ্চাটার পজিশন রয়েছে, বেবিটার পজিশন রয়েছে, মানে মাথাটা নিচের দিকে, পা দুটো ওপরের দিকে, মানে যেই পজিশানে থাকার দরকার আর কি, সেই পজিশানেই ঠিক রয়েছে। তো যাই হোক, এটা শুনে আমার খুব ভালো লেগেছে যে মানে একটা টেনশন থেকে একটু মুক্ত হয়েছি যে ঠিক পজিশানে রয়েছে বেবিটা। তোমরা হচ্ছে প্রত্যেকের দেখবে ইউএসজি রিপোর্টের পজিশন এখানে লেখা থাকবে, যখন দেখবে চিফালিটা লেখা আছে এটা জানবে যে ভালো। আর অন্যগুলো লেখা থাকলে অন্য রকমভাবে, তবে সেগুলো যে একদম খারাপ তা নয়, সেগুলো মানে ডক্টরের সাথে কথা বলতে হবে। তো এই হলো ইউএসজি রিপোর্ট দেখে তোমরা জানতে পারবে বাচ্চার পজিশনটা কি। আর একটা যে জিনিসটা হচ্ছে, যারা ফার্স্ট মানে প্রেগনেন্ট হচ্ছ বা মা হতে চাইছো, তাদের ক্ষেত্রে একটা বলছি, মানে একটা এই কথাটা সবসময় মনে রাখো যাতে তোমাদের সুবিধা হয়। যখনই তোমার পিরিয়ড হবে আর কি, পিরিয়ড মানে হওয়ার লাস্ট ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে। আর যদি ভুলেও যাও, ক্যালেন্ডারে গোল করে দাগ দিয়ে রাখবে, নাহলে কিন্তু খুব পস্তাবে আমার মতো। কারণ আমি যে ভুলটা করেছি, আমার মাঝখানে মানে আমার একটু প্রবলেম হয়েছিল আর কি, পিরিয়ডের একটু সমস্যা হয়েছিল, তাই এদিক ওদিক হয়ে গেছিলো, তাই আমি ডেটটা ঠিক করে বলতে পারিনি ওদের। তো যে কারণে আমি বলতে পারিনি, সেই কারণে কিন্তু আমার ইউএসজি রিপোর্টে দেখাচ্ছে এখনও 1 মাস বাকি রয়েছে, মানে 9 মাস পুরো কমপ্লিট হতে এখনও 1 মাস বাকি রয়েছে। আর ইডিডির ডেট থেকে দেখাচ্ছে, মানে আমার মাসিক অনুযায়ী দেখাচ্ছে এখানে 19 তারিখ, জুন মাসের 19 তারিখে আমার ডেলিভারি ডেট। কিন্তু আমি জাস্ট আজকে আমি গিয়েছিলাম, তোমাদের শর্ট ভিডিওতে হয়তো আমি বলেছি, তোমরা দেখেছো কি জানি না। তো আজকে আবার গিয়েছিলাম, ভেবেছিলাম, আমি তো খুব ভীষণ ভয়ে ভয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো আমাকে ভর্তি নিয়ে নেবে আজকে। তো তার কিছুদিন, মানে 2 দিন আগে আমার এত লো প্রেশার হয়ে গেছিলো, জাস্ট আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। কি বলবো, লো প্রেশার হলে এত কষ্ট হয়, আমি মানে চোখ আমি তাকাতেই পারছিলাম না এরকম। ওআরএসের জল একটু বেশি বেশি করে খেতে তারপরে আমি ঠিক হয়েছি, সুস্থ হয়েছি। তা আজকে গিয়েছিলাম, যেতে ডক্টর দেখলো, দেখে বললো যে এখন বাকি রয়েছে, এখন প্রায় 1 মাসের মতো এরকম বাকি রয়েছে তোমার। আমার কিন্তু মানে ডেট ছিল, ডেলিভারি ডেট ছিল 19 তারিখ, 19শে জুন, মানে এই যে জাস্ট আমি 16 তারিখে আজকে কিন্তু ভিডিওটা বানাচ্ছি আর কি। আর
19 তারিখে কিন্তু আমার ডেট আছে, কিন্তু 19 তারিখে আমার যেতে বারণ করলো। যদি বলেছে যদি আমার জল ভাঙে বা কোনো যন্ত্রণা হয় বা ডেলিভারি পেন ওঠে বা ব্লিডিং হয়, তাহলে কিন্তু এমার্জেন্সি যেতেই হবে। তো এটা বললো, তো আবার 2 সপ্তাহ পরে যেতে বলেছে, তার আগে নয়। যদি ওইগুলো এমার্জেন্সি কিছু হয় তাহলে যেতে হবে, নাহলে যাওয়ার কোনো দরকার নেই। তো জুলাইয়ের মাঝ বরাবর হয়ে যাওয়ার কথা আছে, এরকম ডক্টর আমাকে বললো। তাই দেখো, আমার ফার্স্ট যখন বেবি হয় আমি কিন্তু একদম মানে মাসিকের ডেটটা পুরো হিসাব করে রেখেছিলাম, তাই কোনো প্রবলেম হয়নি। পুরো ডেট বাই ডেট হয়েছে, ডেটের আগে হয়ে গেছে, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এইবারে সেকেন্ডবারে আমি যেহেতু ওই পিরিয়ডের ডেটটা ভুল করেছি আর কি, মিস করে ফেলেছি, বুঝতে পারছিলাম না যে কোন ডেটটা হবে আর কি, তো অতটা হিসাব রাখিনি। তো সেই কারণে আমাকে মানে এতটা হ্যারেস হতে হচ্ছে, ঠিক মানে নির্দিষ্ট দিনটা আমি বুঝতে পারছি না যে কবে হবে। সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় থেকে যাচ্ছে যে কখন বলতে কখন কি হবে বুঝতে পারছি না। তো যাই হোক, এই ভুলটা তোমরা একদমই করো না। সব সময় পিরিয়ডের ডেটটা মাথায় রাখবে, মনে রাখবে। যারা ফার্স্ট বেবি নিচ্ছ বা সেকেন্ড বেবি নিচ্ছ, সব সময় কিন্তু এইটা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। সব থেকে মানে ফার্স্ট প্রেগনেন্সির ফার্স্ট মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার মাসিকের ডেট। এইটা অনুযায়ী কিন্তু তোমার সব কিছু হবে। তো যাই হোক, এবারে গেলাম, আর কিছু দেয়নি, মানে আর কোনো ইউএসজি রিপোর্ট কিচ্ছু দেয়নি। আরও অনেক সাপ্লিমেন্ট, আমাকে এবারে প্রচুর সাপ্লিমেন্ট খেতে হচ্ছে, যেহেতু খাবারটা কম খাচ্ছি, কিন্তু খাবার আমি খাচ্ছি, কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। তো যাই হোক, ডক্টর বলছে আমি নাকি কিছুই খাচ্ছি না। তো খাবারটা বেশি বেশি করে খেতে হবে, এটা একটা। আর সত্যি কথা বলতে আজকে যখন যাচ্ছি আমার হাত পা পুরো কাঁপছে, মানে ভয়েতে কাঁপছে। ভাবছি আজকে যদি আমার ভর্তি নিয়ে কী হবে, এরকম ভাবছি। আবার একদিক থেকে ভাবছি যে ভর্তি নিলে ভালো, ভর্তি হয়ে গেলেই ভালো হবে। তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা মেয়ের, আর যারা মানে হসপিটালে আমার সাথে সব গিয়েছিল, ফার্স্ট আমি অনেক সকালবেলা যাই, আজকে গিয়েছিলাম 8:30টার সময়। যত তাড়াতাড়ি যাবো তত ভিড়টা কম থাকে, যত দেরি করে যাব তত প্রচুর ভিড় হবে, তখন মানে কি বলবো, কষ্টের আর শেষ থাকে না। তো যাই হোক, আজকে আমি তাড়াতাড়ি গিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। আর অন্য পেশেন্টদের এখন কি বলতো, আমি তো যেহেতু ভাঙড়ে কাট করেছি, তো এখন শুনছি ম্যাক্সিমাম নাকি খুব এমার্জেন্সি না হলে ভর্তি নিচ্ছে না। যাদের হয়তো যেই ডেটটা আছে সেই ডেট আবার মানে ধর না, আজকে তোমার ডেট, তোমার যদি পেন না ওঠে তাহলে কিন্তু ভর্তি তোমাকে নেবে না, এরকম শুনছি। তাই আরও টেনশন হচ্ছে যে কি হবে, যে ডেট পেরিয়ে গেলে তবু যদি পেন না ওঠে তখন কি হবে, এইসবই আসছে আর কি মাথার মধ্যে। তো যাই হোক, ভেবেছিলাম 19 তারিখে যেতে হবে, কিন্তু 19 তারিখে যেতে হবে না, আবার পিছিয়ে দিল 2 সপ্তাহ পরে। দেখা যাক কীরকম কি থাকি, আর যদি সুস্থ থাকি আর কি ডেলিভারি ভিডিও শেয়ার করতে পারি, যদি সুস্থ থাকি, যদি আমি সুস্থ থাকি, কারণ ভিডিও তো আমিই করি, তাই আমি ছাড়া আর কেউ করার মতো নেই, আর ছাড়ার মতো নেই। আমার বর এসব করে না আর কি, ও টাইমই পায় না, অফিস করবে না, এসব মানে ভিডিও করবে, ও করতে চায় না। তো যাই হোক, যা হবে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। আর তোমরা একটু আশীর্বাদ করো সবাই, যেন সুস্থভাবে সব কিছু হয়ে যায়। আর যারা নতুন মা আছো বা পুরানো মা রয়েছো, হতে যাচ্ছে, নতুন নিউ জেনারেশন আসতে চলেছে যাদের, তাদের অল দ্য বেস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর বারবার বলছি, এইটা অবশ্যই মাথায় রেখো, মানে মাসিকের ডেটটা সবসময় যখনই মানে বাচ্চা নেবে, এই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ডেটে তোমার লাস্ট পিরিয়ড হয়েছে। তো চলো, আজকে ভিডিও এত পর্যন্তই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।